হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম সি ওয়ার্ল্ড। খুব একটা সৌন্দর্যের একটা জায়গা, এনজয় করতে পারার মতো একটা জায়গা, যে জায়গার নাম সি ওয়ার্ল্ডে। আমরা এখানে ভিতর প্রবেশ করে তোমাদেরকে প্রত্যেকটা রাইড আমরা শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। আমি সালমান। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন এখানে টিকিট কাটতেছি, চলে আসছি টিকিট কাউন্টারে। এখানে অনেক ডিসকাউন্ট চলতেছে, 350 টাকা করে। যাই হোক, আমরা টিকিট কাটতেছি। সালমান কি বলতেছে এখানে বলতেছে আর 100 টাকা কম। আপনি তো কিরে ডিসকাউন্ট বলে দিচ্ছেন, আমরা তাও অনেক ট্রাই করতেছি। যাই হোক, আমরা একটু পরে ঢুকতেছি, তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা টিকিট গুলো নিয়ে ফেলছি, আমরা এখন যাচ্ছি। সব টাকা কিন্তু আমি দিচ্ছি, চলো আমরা টিকিট কাটাইছি। এখানে হাতে বেল্ট লাগানো লাগে, আমরা বেল্ট লাগালাম, ওনারা নিজ দায়িত্বে বেল্টটা লাগিয়ে দিচ্ছে। এই তো তারপরে আমি ঢুকতেছি এখানে ভিতরে, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা প্রবেশ করলাম ভিতরে সি ওয়ার্ল্ড। এই তো কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। ওইখানে লকার আর টিউবের টিকিট কাটা লাগে। চলো আমরা এখানে লকারের টিকিট কাটবো। আর আমার ফ্রেন্ড এটা শুধু বলে টাকা নাই আর নাই, আমি জোর করে এটা ওর থেকে নেওয়াইছি একটা লকারের টিকিট। টিকিটগুলো নিয়ে টিউবের এখানে দিলে ওরা টিউব দিবে। তারপরে তোমাদেরকে এখন লকারের বিস্তারিত দিচ্ছি। ছেলেদের গুলা, মেয়েদের গুলা তো দিতে পারতেছি না। মেয়েদের গুলা ডান পাশে, ছেলেদের গুলা বাম পাশে। আমি এখন বাম পাশে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো ফাইনাল লুক। আমি লকারে ঢুকে বললাম, এগুলো সব লকার দেখা যাচ্ছে। তারপরও ওইখানে এক সাইডে আমি জুম করে একটু দেখাচ্ছি, ওয়াশরুম ড্রেস চেঞ্জ করতে পারবা এখানে। ওই যে দেখতে পারতেছো তোমরা। ফাইনালি আমরা লকার থেকে বের হয়ে গেলাম। লকার থেকে বের হওয়ার পর ভিউগুলো দেখাচ্ছি, এত সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর ভিউগুলা দেখার মতো নেই। প্রথমে আমরা দুইজন ফ্রেন্ড যাই, আরেকজন পরিচিত হয়ে যায়, ওইখানে দেখাচ্ছি আমরা। এরপরে আমরা সুইমিং এ নেমে গেলাম। সুইমিং এ নামার পর একটু ডান্স করতেছে হালকা পাতলা। ওই তো ওইখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। যতই বেলা বাড়ছে ততই মানুষ দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো।
আর যখন এখানে ঢেউ দেয় অনেক ভালো লাগে, ঢেউগুলো অনেক ভালো লাগে, এত সুন্দর ভাবে ঢেউগুলো দেয় ওরা। এই তো ঢেউ দিচ্ছে, ও পড়ে যাচ্ছে, আমি এখানে আরে ডান্স। কিন্তু ওইখানে কিন্তু আবার গভীরতা আছে, একটা দড়ি দেখা যাচ্ছে ওইখানে কিন্তু গভীরতা আছে, তাই জন্য আমি ওইখানে যাচ্ছি না। কেন আমি সাঁতার পারি না, আমি সুইমিং পারি না, সুইমিং না পারার কারণে আমি ওইখানে যাচ্ছি না। ফাইনালি তোমাদেরকে পুরো লুকটা দেখার পর হঠাৎ করে এখানে আমাদের অনেক পরিচিত মানুষ চলে আসছে, অনেকজন চলে আসছে, ছোট ভাই ব্রাদার ফ্রেন্ডস সার্কেল অনেকজন চলে আসছে, ওদেরকে নিয়ে সবার সাথে একসাথে ডান্স করতেছি। এখানে সবাই ডান্স করতেছে না মারামারি করতেছে এটা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এক একজনের শুধু হাত পা যেভাবে লাড়ালাড়ি করতেছে, ওই বাজে কি বলতাম। ওরে শুধু পানি একটা পানি মারে, কোনো নাচানাচি হচ্ছে না। যাই হোক, সুইমিং এ আমিও ওদের মতো পাগলামি করতেছি। আহা কি পাগলামি শুরু করে দিলাম ওদের সাথে। আহা ওরাই তো পাগল, আমিও পাগল হয়ে গেছি। সবাই শুধু আস্তারা ও হাত পা নাড়াচ্ছে, একটা নাচও ঠিক নেই, একটা নাচও, শুধু মারামারি করতেছে পানির মধ্যে, আর শুধু ঝাপাঝাপি করতেছে, কি বলতাম। যাই হোক, অনেক ডান্স করার পরে একটু সুইমিং এ একটু ডুব দিচ্ছি। আর রাইড এটা থেকে উপর থেকে নামতেছে, এত ভয় লাগছে, এত ভয়। পরে নামার সময় অনেক ভালো লাগছে, কি এনজয়, অনেক মজাই লাগছে। আবার এই রাইডটা চলার সময় একটা ছেলে আমার সামনে চলে আসে, হুট করে ছেলেটা অনেক ব্যথা পায়, মারাত্মক ব্যথা পায়। যাই হোক, ছেলেটা অনেক ব্যথা পাইছে, একটু জড়াই ধরলাম ছেলেটাকে, বলছি ভাই কিছু মনে করেন না ভাই, ভুলে গেছে ভাই। এভরিওয়ান, অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করলাম, সিওলটা তোমাদেরকে দেখালাম, এনজয় করলাম। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানা দিবা। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।